সে যে জায়গাটা অভিযোগ করেছে আমি শুনেছি, এবং আমি কিন্তু সাথে সাথে আদিবকে ফোন দিয়েছি, আজকে সকালে ফোন দিয়েছি 11টার সময়। ফোন দিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে আদিব কী হয়েছে ভাইয়া, তখন বললো যে ভাই এই ঘটনা। আমি বললাম আচ্ছা আমি দেখতেছি, আর তুমি কোথায় আছো, আমি আসতেছি। আমি আদিবকে বলেছি, বাট আদিব বলছে ভাই আমি আপনাকে জানাবো, কিন্তু আদিব আমাকে আর জানায়নি। আমার সে এখানে সমস্যামূলন করেছে। আমি আবারও আদিবকে ফোন দিয়েছি। তো আমার বক্তব্য হলো, আমি সবাইকে নিয়ে একটি সহাবস্থানে থাকতে চাই। আমি বা আমরা, আমাদের পক্ষ থেকে কোনো রকম উস্কানিমূলক কোনো ঘটনা ঘটবে না। আমরা রাজনীতি করি মানুষ, সাধারণ মানুষের জন্য, আমরা রাজনীতি করি জনগণের জন্য। একজন প্রার্থী যদি আমার কাছে সেফ না থাকে, আমি যদি আরেকজন প্রার্থীর কাছে সেফ না থাকি, বা যদি আমরা প্রতিহিংসার শিকার হই, তাহলে রাজনীতি কেন করি, রাজনীতি কেন করবো? এখন একটি বড় দল এখানে, বা ওরা আদিবেরও দল, সেই দলের ভিতরে যদি কেউ কোনো রকম ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর সাথে আমরা জড়িত। আমি কোনো, আমার দলের কোনো ঘটনার সাথে আমি জড়িত না, এবং আদিবের দলের কোনো ঘটনার সাথে যদি আদিব জড়িত না হয়, তাহলে সেটা তো আমাদের দেখার জায়গা আছে। আমরা ইতিমধ্যে, আপনারা দেখবেন, আমরা ইতিমধ্যে যার বিরুদ্ধে কমপ্লেন করেছে, আমরা কিন্তু এখন আর জানি না যে ঘটনাটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, কিন্তু আমরা কিন্তু তার বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নিয়েছি। এই দেখেন, আমরা তাকে সুপোজ করেছি। আমাদের 43 নম্বর ওয়ার্ডের যে প্রেসিডেন্ট দিদার মোল্লার নামে যে কমপ্লেনটা করেছে, আমাকে সে ফোনে যখন বলেছে, আমি সাথে সাথে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের মহানগরীর যে সভাপতি জনাব আমিনুল সাহেবকে বলেছি। আমিনুল সাহেব তাকে ইতিমধ্যে তাকে কারণ দর্শাচ্ছে, কারণ আমরা তো ঘটনা জানি না, আমাকে জানতে হবে। এবং আমি বলেছি যে একটা তদন্ত কমিটি করো, তদন্ত কমিটি করে এটা তদন্ত কমিটির মাধ্যমে এটা তদন্ত করে, এটা যদি সে অপরাধী হয় অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আমরা কিন্তু বসে নাই, আমরা একটা সহাবস্থান ধরে রাখার জন্য, আর বড় দল হিসেবে আমাদের যে দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্বটা অবশ্যই পালন করতেছি এবং করব।